এই পর্দার পেছনে কিন্তু আছে নলিন সরকার স্ট্রিটের এবছরের থিম। নলিন সরকার স্ট্রিট তো যে কোনো শিল্পীর কাছে মানে পুজো করার জন্য একটা নগরের মহোৎসব। এখন দাঁড়িয়ে আছি হাতিবাগানি স্মার্ট বাজারের সামনে। আর তোমরা যারা এদিকটাতে আসছো তারা নিশ্চয়ই জানবে এই যে এইটা আগে প্যান্টালুন্স ছিল। আর এই হাতিবাগান প্যান্টালুন্সের অপোজিটে একটা নাম করা দুর্গাপুজো হয়ে থাকে, যেটা উত্তর কলকাতা দুর্গাপুজো যারা দেখি তারা আমরা নিশ্চয়ই চিনব, নলিন সরকার স্ট্রিট। তো আজকে এখানে আসার কারণটা হচ্ছে নলিন সরকার স্ট্রিটের আজকে শারদ উৎসব 2024-এর শুভ সূচনা হতে চলেছে ব্যানার উন্মোচনের মাধ্যমে। তো এই ভিডিওটা তার উপর হতে চলেছে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। এই পর্দার পেছনে কিন্তু আছে নলিন সরকার স্ট্রিটের এবছরের থিম। তো এইটা কিছুক্ষণ পরে উন্মোচন হতে চলেছে, তো হওয়ার পর আমরা নিশ্চয়ই দেখতে পারবো। তার আগে এই জায়গাটা যেখানটা পুজো হয় সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট টাইট দিয়ে, খুব ভালো লাগছে জিনিসটা। এইখানটাতে সুন্দরভাবে আলপনা দেওয়া আছে, আর ওখানে ধুনুচির ছোবা যা বলি সেগুলো রাখা আছে। আর এটা প্রদীপ যখন উন্মোচন হবে তখন জ্বালানো হবে। আর এই দিকগুলোতে নলিন সরকার স্ট্রিটের বিগত কয়েক বছরের মাতৃ প্রতিমাগুলো এখানে ছবি দেওয়া আছে, আর ওই দিকটাতে দেওয়া আছে। ওপরে মেনশনও করা আছে বিগত বছরের মাতৃ প্রতিমা। আর এইটা কিন্তু সেই 2022-এ নলিন সরকার স্ট্রিটের মাতৃ প্রতিমা, যেবার এশিয়ান পেন্টসটা পেয়েছিল। আমরা আবারও ফিরে পাচ্ছি। আর স্টেজটা কিছুটা এরকমভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে স্টেজটাতে। আর এখানে যেহেতু শিল্পীরা আসবেন, অর্কেস্ট্রার ব্যবস্থা করা আছে। এইখানটাতে পদ্ম ফুল রাখা আছে, এইটাতে কি করা হবে সেটা কিছুক্ষণ পরেই দেখা যাবে। তো আপাতত এইখানটাতে বালতিতে পদ্ম ফুল রাখা হয়েছে। এই জিনিসটা দেখাই, এইখানে গামছাকে প্রজাপতির মতো আকারে মানে করা হয়েছে আর কি জিনিসটাকে। কিছুক্ষণ আগে যে তোমাদের দেখালাম পদ্ম ফুলগুলো রাখা ছিল বালতিতে, ওইগুলো এখন এই গামলার মধ্যে দেওয়া হচ্ছে। কিছুদিন পরেই আমরা দেখতে পারবো এই পদ্ম দিয়ে দেবী দুর্গার আরাধনা হচ্ছে। আর তার আগে এই পদ্ম দিয়ে যে সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে পদ্মটাকে ব্যবহার করা হয়েছে, ওটাই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে ক্লাবের পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে ওইগুলোতেও সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই দিকটাতেও এই দিকটাতেও সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনুষ্ঠানের শুরু হয়ে গেল শঙ্খধ্বনির মাধ্যমে। শিবে সর্বত সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাই ক্যামেরা কাট করে রেখেছেন।
একদম। আর সাথে আছে প্রদীপ দা আর সিদ্ধার্থ দা, এবারের কারিগর। কিন্তু পাওয়া যাচ্ছে, আর আমরা দেখতে পারলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো। তিনজনকে প্রথমে অনেক স্বাগত। তুমি দুর্গাপুজোর মানে এই আনিমায় অনেক পরিচিত একটা মুখ। প্রথমে আমরা জানতে চাইবো নর্থের এই পুজো একটা হোলির মধ্যে পুজো, সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করেন, ভাবনা চিন্তা আছে যদি পুরোটা কিছু। হ্যাঁ, এবার ব্যাপারটা কি, অবশ্যই নর্থের কিন্তু করিনি, যেখানে আমি পুজো করতে যাই, মানে এটা আমার মনে হয় আমি চেষ্টা করি ব্রড ওয়েতে করার, মানে একটু বড়ো করে করা। আমার সেটাই চেষ্টা থাকবে যে গলিটায় কীভাবে ভাঙা যায়, হ্যাঁ সেটাই মেনলি আমার চেষ্টা থাকবে। এখনও ভাবনা চিন্তা চলছে, অনেকটাই সময় বাকি আছে, প্ল্যানিং চলছে, দেখা যায়। ব্যানারে একটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে আমার যতটুকু বোধগম্য হচ্ছে এটা নর্থ কলকাতারই একটা ছবি, সেটাই কি আমরা দেখতে পাবো এখানে? না, এরকম না। আমি ব্যানারে যে জিনিসটা আছে ওটা একটা কম্পোজিশন। হ্যাঁ, এই কম্পোজিশনটা হচ্ছে সেটা একটা গলি হতে পারে, সেটা একটা মাঠের মধ্যে বস্তি হতে পারে, সেটা একটা ফ্ল্যাগ হতে পারে। সেইভাবে আমি আর কি ভাবছি, আমার একটা সম্প্রদায়কে নিয়ে মেনলি একটা কাজ করার ইচ্ছা আছে, মানে এটা সোশ্যাল মেসেজ তুলে ধরা। সেই জন্য আমার মনে হয়েছে এই কম্পোজিশনটা যাবে। এক্ষুনি পুরোটা বলছি না, আশা করছি পুজোতে এরই কিছু রিলেশন তোমরা খুঁজে পাবো। তো আমি এবার প্রতিমাটা কীভাবে এখানে রিপ্রেজেন্ট করতে, কীভাবে করার চেষ্টা করতে, একটু যদি ছোটো করে বলতে পারবো। এখানে ঠাকুর করতে গিয়ে একটা তো ট্রাকচালা মানে আসে, বেশি বড় করা যাবে না, তাতে আমার খুব একটা মধ্যে ভালো লাগে। এবার তোমার কাছে যেটা শুনতে চাইবো, মানে কত বছর ধরে কাজ করা এবং এই যে বন্ডিংটা, শিল্পীর সাথে বন্ডিংটা, এটা ব্যাপারে আমি সেকেন্ড টাইম কাজ করছি, এর আগে কাজ করেছি, খুব ভালো। অনেক কিছু আসতে চলেছে, অনেক নতুন কিছু আসতে চলেছে, সেটাই সব থেকে বড় বিষয়। যেমন বলা হচ্ছে যে নতুন সরকার স্ট্রিট কলকাতার একটা অন্যতম বড় পুজোর মধ্যে পড়ে, সেইভাবেই সবটাই ভাবনা চলেছে। অবশ্যই তোমার পুজো জিনিস আসবে, এখন সাসপেন্সের বিষয় পুরোটাই। স্টেপগুলো হয়, খুঁটি পুজো, পুজোর কাজ শুরু, হ্যাঁ, এটা তো ফার্স্ট স্টেপ আসলে, এরপরে আমাদের স্বাভাবিক খুঁটি পুজো হবে, তারপর তো মাঠে নেমে পড়া। এখনও সেরকম কোনো ডিসিশন হয়নি যে কবে খুঁটি পুজো হয় বা কি। সবটাই এই যে আজকে শুরুটা হলো, এবার থেকে সব শুরু হবে একের পর এক। একটা প্রসেস অনুযায়ী সব কিছু কতটা সাউন্ড আসবে দেখো। অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল নলিন সরকার স্ট্রিটের এই বছরের দুর্গোৎসবের মানে প্রথম যে শুভ সূচনা, সেটা হয়ে গেল ব্যানার উন্মোচনের মাধ্যমে। তো এই বছরের ওদের যে প্রচ্ছদ উন্মোচন হলো মহানগরের মহোৎসব, তো সেইটা কীরকমভাবে ফুটিয়ে তুলতে চলেছেন শিল্পীরা, সেটা দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। তোমরা কীরকম এক্সাইটেড জানিও কমেন্ট করে। আর এই যে এই পুজোটা মানে উত্তর কলকাতার এই হাতিবাগান জোনে বেশ অনেকগুলো পুজোই হয়ে থাকে, তার মধ্যে এটা একটা অন্যতম পুজো। তো অপেক্ষায় রইলাম দেখার জন্য কীরকমভাবে শিল্পীরা ফুটিয়ে তুলছেন এই পুরো ভাবনাটাকে। আর ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য